আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন একটি ডেইলি ব্লগে সকলকে জানাচ্ছি স্বাগতম। তো আজকে হচ্ছে গিয়ে 23 মার্চ 2026, আর আজকে ঈদের তৃতীয় দিন। তো এখন সকালবেলা ছেলেপেলেদের পড়াইয়ে নিয়ে এখন একটু রেস্ট নিচ্ছি। তো রেস্ট নিতে নিতে অনেক ছেলেপেলে বাড়িতে যারা আত্মীয় আসছে তারা সবাই চলে এসেছে আমার রুমের ভিতরে। এই যে এই মুহূর্তে এখন সোয়াদ আসলো, তারপরে আস্তে আস্তে সবাই চলে আসবে। এই যে টিভি দেখতে চলে আসবে না সবাই। এই যে সিনান বাবু কি করছো? এই পড়ে যাবানে কোন যাচ্ছ? এই যে হুমায়রা বাবু, আর তুমি কি করছো? বেলুন ফুলাচ্ছ? আরো ফু দাও, আরো ফু দাও, দাও। এই রমিন কি করছো? রমিন, হ্যাঁ রমিন, রমিন শুনবে না, টিভি দেখে মাথা খারাপ হয়ে যায়। আরে আমার বিছেন স্নান, ও স্নান সিলে গেল। তুমি আবার বেলুন ফুলাও। লাগবে আমার দেখো দুধ খাবো, তোমার তো দুধ খাবো। দুধ শেষ, আবার বানাবো। কি করছো? বাতাস দিচ্ছে, এই যে উপরে ফ্যান চলছে না, তাও গরম লাগছে। এই ফ্যান দিতে পারো তুমি? হ্যাঁ, বাহ, ভালোই তো বন্ধ করতে পারছো, দিতেও পারছো। আরে বাস রে, আবার মারতে আসে। এখন চলে আসলাম বাগানে। বাগানে এসে যে গাছ কাটা হয়েছিল সেই গাছের উপরে বসে আছি। আর আমার পিছে চলে এসেছে আমাদের বাড়ির তিনটা বিচ্ছুর ভিতরে এই যে এখানে আছে, দেখেছেন? এই যে টুকটুকি এখানে দাঁড়িয়ে আছে। আর এই যে আমাদের হুমায়রা বাবু। এই যে, তুমি কি করছো হুমায়রা? এই যে, আর এখানে আর এক পাগল দেখেন, গলায় দড়ি বাইন্দেস কি বান্দা নল। এখন গলা দিয়ে ধরো পানি বেরাবে, তাই তো? তুমি নল কি করতে বেঁধেছো গো গলাতে? এটা কি খেলা কয়? না তুমি জানো, তুমি একটু বলো। এই যে রমিম, কোন ফরিংটা ধরবা? ও ফরিং তো নাই ওখানে, দেখিসলে? আমরা বলে তাড়িয়ে দিছি, একটা কথা হইলো। আচ্ছা, ওই যে বললো যে আমরা তাড়িয়ে দিছি, এটা কি সত্যি কথা বলো? হুমায়রা, হুমায়রা তো কিছুই বলে না। গলায় দড়ি বাঁধেছে, এবার আমরা এই দড়ি ধরে নিয়ে বেড়াবো এই গরুটা। এটা গরু না, এটা ছাগল। হ্যাঁ, আমরা শয়তানের দল, আমরা শয়তানের দল। এই তুমি হাসছো কেন? তুমি হাসছো কেন? হ্যাঁ, হাসছো কেন? হাসছো কেন? এই যে আমরা এই মুহূর্তে চলে আসলাম আমাদের রমিম পাগলের কাছে। রমিম পাগল কি করছো? রমিম পাগল
হ্যাঁ রবিন পাগল, নাম পাগল, হ্যাঁ নাম পাগল। তো এখন আমরা যাচ্ছি মেশিং স্টার্ট দিতে। আমাদের সাথে দুই মস্তার নাম এবং নাফসি রয়েছে। তারা যাওয়ার আগে একটু মারামারি করে নিল। এই যে তেলের জ্ঞানার দেখতে পাচ্ছেন। আচ্ছা আচ্ছা, তোমার ফোন লাগবে না, তোমার ফোনে ভিডিওই করবেন, ভিডিও আর পাবো না। তেল মিশিয়ে দিস তোমার গায়ে যাও। এতদিন শসা খাইছি, রোজায় থাকতাম, তো শসা ভুই থেকে তুলে নিয়ে গিয়ে ইফতারি করে খাইতাম। তো এখন ঈদের পরে আজকে রোজায় নাই, তো এই যে শসা তুলে নিয়ে আসলাম, তো এই শসাটা এখন খাবো। এটা হচ্ছে কি ফুলে নিচ্ছি, তার দিয়ে তুলে নিয়ে খেয়ে দেখবো যে শসাটা কেমন লাগে, এটার স্বাদ আসলে কেমন। তো এই যে হচ্ছে শসা, তো এটাকে অনেকে আসলে আবার ক্ষীরও বলে। তো আপনারা যদি সঠিকভাবে জানেন যেটা শসা না এটা ক্ষীর, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেক মজা, অনেক মজা। তো ধানের ভুঁইতে পানি চলছে, গোসল করে এখন বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে কাপড় চোপড় পরে তারপরে খাবার খেয়ে তারপরে আবার মেশিনের কাছে আসবো। আর এটা 15 মিনিটের ভিতরে আমাকে আসতে হবে, কারণ মেশিনের কাছে কেউ নাই, তাই আমাকে দ্রুত মেশিনের কাছে আসতে হবে। তো এখন আমি দ্রুত বাড়ি চলে যাই। বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এখন চলে আসলাম। তো এখন যাচ্ছি মেশিনের কাছে, পানি নিতে হবে আবার। তো এখন আমাদের ধানের ভুঁইতে পানি যাচ্ছে। এত সময় ওই যে ওই পাশে একটা ভুঁই আছে, ওইটাই পানি হলো। তো এখন আমাদের এই ভুঁইতে, ধানের ভুঁইতে পানি হচ্ছে। তো এখনও প্রায় 1 ঘন্টা সময় লাগবে পানি হতে। তো এখন ধানের ভুঁইতে পানি হয়ে গেল, এখন বাজে 5টা 10 থেকে 12 এর ভেতরে। তো এখন বাড়ি যাব, মেশিনের ব্যাগ এবং তেল নিতে হবে। প্রায় 1 ঘন্টার বেশি পানি দেওয়া লাগলো, প্রায় 1 লিটারের বেশি তেল ফুরাইছে। তো এখন বাড়ি যাব, মেশিনের ব্যাগ আর তেলের ঢপ নিয়ে যাইতে হইবে। তো আমাদের ধান আর প্রায় 20 দিনের ভিতরে কাটা যাবে। এখানে একটা দেখতে পাচ্ছেন যে একটা ধানের বাল এসেছে। তো আর কিছু দিনের ভিতরেই পুরো ভুঁই বাল চলে আসবে এবং ধান পাকা শুরু করবে। তো এখন যাই বাড়িতে। এখানে কোদাল আছে, তো কোদালটা ওই ভুঁইয়ের ভিতরে, বানের ভিতরে রেখে আসতে হবে। তো কোদালটা রেখে আসি। আর এই যে পুঁইশাকও অনেক বড় হয়ে যাচ্ছে, পুঁইশাকও আর প্রায়
3-4 দিনের পর কাটা যাবে। আর এই যে বানে উস্তে গাছ আছে, উস্তেও ধরা শুরু করছে আস্তে আস্তে। আর ওইদিকে আছে ক্ষীরো, এদিকে আছে শশা। তো এখন যাই বাড়িতে। এই যেখানে তেলের বোতল আর মেশিনের ব্যাগ আছে, এটা নিয়ে এখন বাড়ি যাইতে হইবে।